এইসব বলতে না, এগুলো বলেছিল কারণ মনে দুঃখে আর কি, যেটা একটা দুঃখে বাবা এরকম বলেছে, সেই দুঃখে আর কি উনি এই কথাগুলো বলছে। যদি আমি মরে যাই, আমি দেখবো যে আমি চলতে বুঝতে পারছি না, বিষ আনুম আর দু মানুষ একসঙ্গে খায় একসঙ্গে। না না, এগুলো বলা ঠিক না, এগুলো বলবে না। না না, এবার ওটাই বলাই ঠিক, বাবাকে ওইরকম কথাটা বলা ভুল। বাবা ভুল বলাটা ঠিক হচ্ছে, কিন্তু তবু বলতে হচ্ছে। তোমেশো, তোমরা তো এই যে এখানে আছে এত বছর, তোমার দেশের বাড়ি তো হচ্ছে পুরুলিয়াতে, তো এখানে কেন আছো? আমি আছি বাবা পেটের জ্বালাই। আমার পেটের জ্বালা। আচ্ছা, তোমার বাবার সাথে কিছু প্রবলেম হয়েছিল? হ্যাঁ, বাবার সাথে আমার বিশাল প্রবলেম। কি নিয়ে হয়েছিল? বাবা আমাকে একটা গালাগাল দিয়েছিল যে আমার ভিতরে তুই যদি থাকি তাহলে আমি তুই মামাগ করি। আচ্ছা, এই জন্য আমি রাগে আমি এখানে। আচ্ছা আচ্ছা, তারপরে সে কি করলো, মানে প্রথমে কি তোমার শ্বশুর বাড়ি কি বলো, শাশুড়িকে তোমরা কি বলো? শাশুড়ি বলি, মা মা বলেও ডাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রকমই বললাম। দিয়ে ওই উনাক বলছে যে মাঠে যা কোদাল পাড়তে, বলছে মা খিদা লেগেছে তাহলে ভাত দাও। দিয়ে ভাত এখন হাঁড়িতে দেখছে শুধু ফ্যান আছে। তারপরে উনি জানে টাস খেলতে বসেছে, টাস খেলার পরে আসেছে ঘর, ভাত দিয়ে ডাল আছে চুলার উপরে, কড়ার উপরে। দিয়ে আমার জাটাই বলছে কি যে ও আমি নিজের টাকায় ডাল কিনেছি। তখন আমাদের উনি তোমার কাকুই বলছে তুমি কি বাপের ঘরে দহত্তর এসেছি যে তো নিজের পয়সা এসেছি। কড়া ধরে আর ওদিকে ফেঁকে দিয়েছে তরকারি। সে আমার শ্বশুরে তোমার কাকুকে এমনি করে লাঠি করে মারতে যায়, তখন ধরেছে টালির ঘরটা আমাদের, এমনি করে ধরে হেঁটে সে বড় ছেলে মারেছে। তখন বলছে তুই যদি আমার ঘরে থাকিস মা মার। দেখো এই ফাগড়া বনের মাঝখান দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি এ পাশে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবার একটু ভিডিওটা দিতে দেরি হলো। আজকে চলে এসেছি একটা নতুন চরের খোঁজে, যার নাম হচ্ছে খয়রামারি চর। তো সেটা হচ্ছে চাকদা রানীনগর ঘাট। সেই রানীনগর ঘাটের দিকে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ আমার পিছনে সেই ফুট ব্রিজ, এই ফুট ব্রিজ দিয়ে আমরা চলে এলাম এই পাশে। আসার পরে আমরা এখন আস্তে আস্তে কিন্তু সেই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, যেই ঘাট দিয়ে আমরা এখন ওই খয়রামারি চরের দিকে যাব। সেই চরে কি আছে, কি ব্যাপার, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এখানকার গ্রাম্য জীবন, আমরা চাকদায় রয়েছি, গঙ্গা পার হয়ে সেই চরে চলে যাব, সেটা হচ্ছে হুগলির দিকে। তো সেই চরের কীরকম জীবনযাত্রা কি আছে সেটা তোমাদেরকে আজকে একটু দেখাবো, আমার ইচ্ছা আছে। তো চলো দেখা যাক কীরকম কি ব্যাপার স্যাপার সব। তো দেখো এইখানে পুরানো ব্রিজ ছিল আগে, এই ব্রিজটা বাদে এখন নতুন একটা এই ফুট ব্রিজ হয়েছে। এই ফুট ব্রিজ দিয়ে তো খুব একটা বড় গাড়ি যায় বলে মনে হয় না, তো এইখান দিয়ে যাওয়া যায় সেই দ্বীপের রাস্তা। এটা নদীর একটা শাখা প্রশাখা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই শাখা প্রশাখা এখন জল একটু কমে গেছে, বর্ষার সময় জল বেড়ে যায়। পুরানো ব্রিজটা ভেঙে গেছে, মানে পুরানো যাতায়াতের যে রাস্তাটা ছিল সেটা ভেঙে গেছে। আর এই হচ্ছে চাকদা রানীনগর ঘাট। তো চাকদা রানীনগর ঘাট থেকে আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি, তো তোমরা সেটা দেখতে থাকো। এই সেই রাস্তা প্রায় 1-1.5 কিলোমিটার, 2 কিলোমিটার আমরা হেঁটে যাব। 1-1.5 কিলোমিটার তো হবে কি? হ্যাঁ, এই 1-1.5 কিলোমিটার হেঁটে আমরা যাব সেই চরে যাওয়ার জন্য। এখান থেকে আমরা নৌকা ধরবো। তো সেই রাস্তায় আমরা এখন হাঁটছি। তো এখন একটু শীত শীত ভাব, যা জন্য সব শুকিয়ে গেছে, জায়গাটা দেখতে পাচ্ছ। চলো সামনে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। আমরা তো
খয়রামারি চরের দিকে যাচ্ছি তার ফাঁকে এখানে একটা রাস্তা দেখলাম। এই দেখো, এই রাস্তা দিয়ে কিন্তু সব গ্রামের লোক যাতায়াত করে, আর এই জায়গাটা একটু নিরিবিলি পুরো গ্রাম্য পরিবেশ, সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম এই রাস্তাটা। দেখো, আর আমরা এখন এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সামনের দিকে গিয়ে এখন অনেকটাই যেতে হবে আমাদের, গিয়ে তারপরে সেই চরে যাওয়ার জন্য আমরা নৌকা ধরবো। তো চলো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি সেই চরের দিকে, কি আছে সেখানে সেটা তোমাদেরকে দেখাবো। এই চরে যাওয়ার রাস্তায় এই রাস্তাটা, এখানে নৌকার খেয়াঘাট আছে, আর এখানে দেখছো সব টোটো আর দেখলাম বাইকে করেই সবাই কিন্তু যাতায়াত করছে, দেখতে পাচ্ছ? টোটো আর হ্যাঁ বাইকে করেই সবাই এখানে যাতায়াত করছে। জায়গাটা একটু দেখো তোমরা। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর সামনে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। এদিকে কিন্তু মানে গঙ্গা এখান থেকে অনেকটা পিছিয়ে গেছে, আর ওই দিক থেকে গঙ্গা ভেঙে ওইদিকে ঢুকে গেছে, মানে এদিকে এগিয়ে এসছে গঙ্গা আর ওইদিকে পিছিয়ে গেছে গঙ্গা ভেঙে। এক পাশে ভাঙে নদী, এক পাশে গড়ে, সেটারই একটা নমুনা এখানে। এই আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। দেখো, এই যে শ্মশানের এখানে একটা মন্দির আছে, এই একটা মন্দির, আর এখানে একটা শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে, আর মূর্তি মানে একটা ছবি রয়েছে শিব ঠাকুরের। এখানে সোলার প্যানেল রয়েছে, আর এই পাশটায় হচ্ছে তোমার শ্মশান। এখানে শ্মশান, আর শ্মশানের পাশে আমরা এখন আস্তে আস্তে আসছি। এটা কিন্তু মানে কাঠের চুল্লির শ্মশান, দেখতে পাচ্ছ? আর এইখানটাতে হচ্ছে একটা মায়ের মন্দির আছে, শ্মশানকালীর মন্দির। তোমাদেরকে সেটা একটু ভেতর থেকে দেখাচ্ছি। এই যে এখানে শ্মশানকালীর মন্দির, মায়ের মন্দির এখানে দেখতে পাচ্ছ, ভেতর থেকে দেখালাম তোমাদেরকে। আর এখানে একটা কাঠের চুল্লির শ্মশান রয়েছে, এই যে এইখানটাতে কাঠের চুল্লির শ্মশান এটা। আর ওই পাশে রয়েছে তোমার ইলেকট্রিক চুল্লি, আমাদের আসার পথে পড়েছিল ইলেকট্রিক চুল্লি। তো আমরা এই শ্মশান থেকে এখন বেরিয়ে এখন আমরা আস্তে আস্তে সেই ঘাটের দিকে চলে যাচ্ছি। আর ঘাটের দিকে রাস্তাটা তো তোমাদেরকে দেখালামই কীরকম রাস্তা, সেই রাস্তার দিকে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। আর এই রাস্তার এখানে শুধু পরিবেশটা একটু দেখো, দেখতে পাচ্ছ? এই হচ্ছে এখানকার সব পরিবেশ, আর এই রাস্তা ধরে আমরা এখন ওই ঘাটের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি, এটা ছিল আগে যাত্রী প্রতীক্ষালয়, এটা হয়তো উদ্বোধনের আগেই বন্ধ হয়ে গেছে। আর এইখানে আগে গঙ্গার ঘাটটা ছিল, যেটা পিছিয়ে গেছে এখন। আর আমরা এখন ঠিক সুন্দরবনের স্টাইলে এখানে যাব, পুরো ভেরির ভেতর দিয়ে, মানে জায়গাটা দিয়ে আমরা এখন কিন্তু নৌকা করে ওই পাশে ঘাটে চলে যাব। এই নৌকা দাঁড়িয়ে আছে, দেখা যাক আমরা নৌকাটা ধরতে পারি কি না। নৌকা তো এসে গেছে, নৌকায় করে আমরা যাব। ভালো টাইমে এসছি, আমাদের আর এখানে দাঁড়াতে হলো না। আর নৌকা যখন জোয়ার থাকে না তখন কিন্তু ওই পাশ থেকে নৌকায় ওঠা হয়। এখন দেখতেই পাচ্ছি এই যে নৌকা, আমরা এখন আস্তে আস্তে এই নৌকায় উঠব। আর এখানে সব উলু খাগড়ার বনগুলো দেখেছো কিরকম, এইখানটা দেখতে পাচ্ছ? আর এই হচ্ছে সেই নৌকা, আমরা এখন এই নৌকার মধ্যে দিয়ে যাব আস্তে আস্তে। নৌকা দাঁড়িয়ে আছে, মানে ছাড়বে করছে নৌকা, তার মধ্যে আমরা এখন উঠছি। চলো আমরা এখন আস্তে আস্তে নৌকায় উঠে গেলাম। দেখতেই পাচ্ছ পরিবেশটা, এই হচ্ছে নৌকায় উঠলাম আমরা। এখন নৌকায় করে এখন আমরা ওইদিকে যাব, আর আমরা এখন এই ঘাটের থেকে এখন নৌকা ছাড়বে, আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আস্তে আস্তে নৌকাটা আমরা এখন ওই পাড়ের দিকে চলে যাব। দেখতে পাচ্ছ এখন নৌকাটা ছেড়ে দেবে, এই নৌকাটা এখন আস্তে আস্তে এদিকে আসছে। আমরা এখন দেখি দেখো নৌকা ছাড়ছে, ঘাট থেকে সরিয়ে দিচ্ছে। তো তারপরে এবার আস্তে আস্তে নৌকাটা ছাড়বে। দেখো এই ফাগড়া বনের মাঝখান দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি এ পাশে। আর সুন্দরবনের পরিবেশটা বেশ ভালোই লাগলো, সুন্দরবন নয় যদিও, তো সেই পরিবেশে আমরা এখন যাচ্ছি। দেখো তোমরা কেমন লাগে, তোমাদের কাছে দেখো নতুন কিছু। আর এই পাশকার একটু পরিবেশটা তোমাদেরকে দেখাই ঘুরিয়ে, পাখির চোখও তোমাদেরকে দেখাবো একটু পরে জায়গাটা কেমন লাগছে দেখতে। এখন নৌকায় আছি, এখানে
ঠিক আছে ঘাটটা, এইখানে নৌকা এইভাবে যাতায়াত করে সবাই। তো আমরা তো এখন নৌকা থেকে নেমে এখন ওই দিকটাতে যাচ্ছি আমরা। তো এখন আমরা যাচ্ছি এই দিকটাতে, এখন কি কি আছে তোমাদের। তো নদীর ধার ধরে আমরা এখন এই নৌকা থেকে যখন নামলাম, নেমে আমরা এখন ওই দিকটাতে যাচ্ছি, চরটাতে কি আছে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আর তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই নদী ভাঙনে কিন্তু এখানকার একটা স্কুল বাড়ি পুরোটাই জলের তলায় চলে গেছে, আরেকটা স্কুল বাড়ির অনেকটা অংশই গেছে, আরও কিছুটা অংশ আছে হয়তো পরিত্যক্ত এখন, কিন্তু পরবর্তীকালে হয়তো এটা পুরোটাই চলে যাবে। তোমাদেরকে আমি সেই জায়গাটাই দেখাচ্ছি ভাঙনের দৃশ্য, আর সেটা তোমাদেরকে একটু দেখাই, তোমরা বুঝতে পারবে দেখলে পরে কীরকম। দেখতে পাচ্ছ এই যে গঙ্গার ধার দিয়ে আমরা যাচ্ছি, এইখানে কিন্তু এই যে পাশটা দেখতে পাচ্ছ, এই পাশে কিন্তু স্কুল বাড়িটা পুরোটাই ভেঙে গেছে। দেখো আমি স্কুলের ধারটায় চলে এসেছি, এই ধারটা কিন্তু পুরোটাই এখানে ভেঙে জলের তলায় চলে গেছে। আর নতুন একটা বিল্ডিং হচ্ছিল, সেই বিল্ডিংটাও জলের তলায় কাছাকাছি চলে যাতে এটা পরিত্যক্ত হয়ে গেছে। এই আমরা এখন এই স্কুলের বিল্ডিংয়ের পাশ দিয়ে যাব। আচ্ছা এখানে কেউ থাকে না দিদি? মানে এই স্কুল বাড়িটাতে কি স্কুল টুল হয় এখন? এই মানে গঙ্গার এই ভাঙনের জন্য এই স্কুলটা কোথায় চলে গেছে? আচ্ছা, আর এখানে কারা থাকে এমনি? ও আপনারা এই বাড়িতে থাকেন এখন? আর এই স্কুলটা কবে থেকে এরকম ভাঙা অবস্থা কবে থেকে হয়েছে? ওই মানে স্কুল ভেঙে যাওয়ার পরে মনে হয় ওইদিকে চলে গেছে স্কুল। আর ওই পাশে যে একটা বিল্ডিং দেখলাম, না না এই যে এই পাশে যে স্কুলের বিল্ডিংটা, ওটা বন্ধ হয়ে গেছে কাজ। আর এদিকে শুনেছিলাম আরেকটা স্কুল ছিল, ওটা মনে হয় জলের তলায় চলে গেছে। তো আপনারা কি স্কুলে থাকেন এখন? ও আচ্ছা 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 আচ্ছা। আর এমনি রাত্রিরে ভয় লাগে না যে এটাও যদি জলের তলায় চলে যায় বা সেরকম কিছু? দেখো এরা এখানে কি সুন্দর খেলা করছে। কিরে তোরা কি করছিস? ছবি তুলবো না? না আচ্ছা ঠিক আছে। এই পাশে দেখো আরেকটা স্কুলের বিল্ডিং হচ্ছিল, যে বিল্ডিংটা হতে হতে এই গঙ্গার ধারের জন্য পরিত্যক্ত হয়ে গেছে। সেইখানে এখন এই গ্রামবাসীদের পশু পাখি মানে যারা আছে তাদেরকে রাখা হয়, এবং তারা যারা বন্যা দুর্গত বা হয়তো ঘর হারিয়েছে তারা এখানে এসে এই জায়গাটায় থাকার চেষ্টা করছেন। এই দেখতে পাচ্ছি এখানে দেখছি ছাগল রয়েছে, আর উপরের বিল্ডিংটার অবস্থা দেখো। এই হচ্ছে রাস্তার ধার, এই হচ্ছে এখানকার ভাঙন পরিস্থিতি। তো আমরা এখন এই রাস্তা ধরেই যাব, দেখা যাক কি আছে সামনে আর এখানকার কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো এই খয়রামারি চরের। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই আজকে। আর এই চরে যে যাচ্ছি রাস্তার অবস্থা, তাও এখানে কিছুটা জায়গায় ভাঙন রোধ করা গেছে। আর এটা হচ্ছে হুগলির মধ্যে পড়ছে, কিন্তু আমরা এসেছি চাকদা নদিয়া থেকে। আর এখন আমরা এই রাস্তা বরাবর এখন যাচ্ছি, এবং রাস্তার ধারে সব ভাঙন, এখানে কিছু কলা বাগান আছে, আর এই কলা বাগানের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। কি আছে সেগুলো তোমাদেরকে দেখতেই পাচ্ছ। এখানে দেখো নদী ভাঙনে কিন্তু অনেকটা জায়গায় চলে গেছে, এখানে ভাঙন রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো ভেঙে গেছে। আর আমরা এসছি কিন্তু ওই পাশ থেকে, ওই পাশে চর বেড়ে গেছে, আর এই পাশে ভেঙে এদিকে নদী ঢুকে গেছে। তো আমরা এখন এই কলা বাগানের মধ্যে দিয়েই যাব। আর কলা বাগানে কিন্তু একটু সাপের উপদ্রব আছে, তাই জন্য একটু সাবধানে আমরা যাব। কলা বাগানের ভেতর দিয়ে রাস্তা, আমরা এখন এই কলা বাগানের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি ভেতরের দিকে। কি আছে এখানকার পরিবেশ তোমাদেরকে দেখাবো এই কলা বাগানটা পার হয়ে তারপরে। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাই এখানে কি আছে এখানকার পরিবেশ। সেই জন্য আমরা এখন এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কলা বাগানের মধ্যে দিয়েই যাচ্ছি এখন। আর রাস্তাটা একটু দেখো, পুরো কলা বাগান আর কলা বাগান, বুঝতেই পারছো কিরকম পরিবেশ এখানকার, পুরো বাগানের পরিবেশ। তো আমরা এখন সেই বাগানের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। সবে জল ঢুকেছিল যেহেতু গঙ্গার এইসব জায়গায়, না মাটি এখনো নরম আছে এখানে। আমরা এখন তার মধ্যে দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছি, গিয়ে আমরা এই কলা বাগান পার হয়ে বেরোবো আস্তে আস্তে। তো এখানে রাস্তাটা কোন দিকে যায় সেটা এখনো খুঁজে পাইনি, তো খোঁজার চেষ্টা করছি এবং বেরোচ্ছি আস্তে আস্তে ভেতর থেকে। তো এই কলা বাগান থেকে তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে নদীর ধার বরাবর আমরা এখন যাচ্ছি এখন আস্তে আস্তে এদিকে। এদিকে কি আছে তোমাদেরকে সেগুলো দেখাবো, দেখতে পাচ্ছ
এই খয়রামারি চরের অবস্থা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মাছ পেয়েছিস তোরা বাবা? কি দিয়ে? বড়শি দিয়ে মাছ ধরছিস? এখন কি ভাটা, মানে জোয়ার চলছে না ভাটা? ভাটা চলছে। তোদের বাড়ি কোথায়? ও এইগুলোই করে সব মাছ ধরে? তো এই দেখতে পাচ্ছ, এই গ্রামের মধ্যে বা এই জায়গাতে কিন্তু শুধু এই একটা বাড়ি আমরা দেখতে পেলাম। তো এই একটা বাড়ি রয়েছে, আর কিছু নেই এই পাশটাতে, জনবসতিহীন। আমরা সেই বাড়িটায় যাব, ওনাদের সাথে একটু কথা বলবো, কে আছে বাড়িতে, কি আছে তাই দেখাবো। কুড়ে ঘর, আর এই পাশটাতে কিছু নেই। এটা আমি একটু দেখাবো। এই পাশটা দেখতে পাচ্ছ গঙ্গার অবস্থা। তো চলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে কি আছে এখানে, আর এখানে এসে কথা বলি, দেখি কি আছে, ডিটেলস তোমাদেরকে একটু দেখাবো, তোমরা সঙ্গে চলেছি সেই খয়রামারি চরে। এবার এই চরে আসার পরে এখানে কিন্তু এই চরের মধ্যে আমরা এই একটা বাড়ি দেখতে পেলাম। এই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ, এই বাড়িতে কারা থাকে, কি আছে তোমাদেরকে একটু দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি কি আছে, একটু দেখতে থাকো। তো মাসি, তোমরা কেমন আছো? দেখো বাবা, ঠাকুরের যেমন রাখিয়েছে। মেশো, তুমিও আছো? হ্যাঁ, কোন রকম বাবা বেঁচে আছে। আচ্ছা, আজকে কি কাজে টাজে যাওনি? না, না না বাবা, যায়নি। আজকে তোমাদের সাথে দেখা হবে সেদিন। হ্যাঁ, এই জন্য বসে আছো। আচ্ছা আচ্ছা। আর কি রান্না করছিলে? রান্না ওই যে পিপার নিম পাতা দিয়ে ভাজা করলাম। আচ্ছা আচ্ছা, নিম পাতা ভাজা করেছো। আর কি করেছো? মাংস। ও, মাংস করেছো আজকে? আচ্ছা। ডাল। কোথায় ডাল দেখি, কি ডাল করলে? মুসুরির ডাল। ও, মুসুরি ডাল করেছো? আচ্ছা আচ্ছা। আর তাহলে এই যে ঘরটায় থাকো, এই ঘরটা তো ছোট, এটা তোমাদের অসুবিধা হয় না? বাবা হলেই কি করবো। আর এখানে ক বছর আছো মাসি? 15 বছর। 15 বছর? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর এমনি তোমার কাজ বাজ কি করো মেশো? ওই যে মাঠে কালকে করেছি, পালক শাক নিড়েছি, ধান বাঁধেছি। আচ্ছা। আজকে গেলে ওই মানে কলা বাগানে কাজ। আচ্ছা আচ্ছা, আজকে যাওনি কাজে? কোথায়, কোন জায়গাটায় তোমরা কাজ করতে যাও, কোথায়? ওই যে সানডের চর। আচ্ছা আচ্ছা। তোমাদের কত করে দেয় রোজ হিসাবে? 250 টাকা। 250 টাকা দেয়? তো টাইম তো অনেক, খাটনির কাজ তো। তবে কি করবে, আমরা তো সেরকম পাই নাই, নাই তো সেরকম জায়গা পেলে এত কষ্ট করতে। কোথায় মাসি? আমার বাপের বাড়ি হলো আমচিড়া, ওইদিকে কি বলে গো ওই নদীটার নাম, ওই নদীটার কি নাম? কাঁসাইটার নাম। ও, কাঁসাই নদীর ওদিকে? হুম। আচ্ছা, এমনি তোমাদের দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ওই আমার নিজের শ্বশুর বাড়ি ওই যে বেলমা। ওটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? ওটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে নয়, আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে পড়ছি। পুরুলিয়াতে পড়ছে। তো তোমরা এখানে আছো, কি ব্যাপার? তোমরা এত দূরে, নদিয়া, এটা তো হুগলি পড়ছে, আমরা এসেছি নদিয়া থেকে। কি করবো, ওই আমাদের দিকে মজুরি কম, ওই জন্য আমরা এইদিকে। এখানে ক বছর আছো? ওই তো 15 বছর। 15 বছর ধরে রয়েছে এখানে। A few moments later. তোমার শ্বশুর বাড়ি কি বলো? শাশুড়িকে তোমরা কি বলো? শাশুড়ি বলি, মা বলেও ডাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব রকমই বললাম। দিয়ে ওই উনাক বলছে যে মাঠে যা কোদাল পাড়তে, বলছে মা খিদা লেগেছে, তাহলে ভাত দাও। দিয়ে ভাত এখন হাঁড়িতে দেখছে শুধু ফ্যান আছে। তারপরে উনি জানে টাস খেলতে বসেছে। টাস খেলার পরে আসেছে ঘর, ভাত দিয়ে ডাল আছে চুলার উপরে, কড়ার উপরে। দিয়ে আমার জাটাই বলছে কি যে আমি নিজের টাকায় ডাল কিনেছি। তখন আমাদের উনি তোমার কাকুই বলছে তুমি কি বাপের ঘরে দহত্তর এসেছি যে তুই নিজের পয়সা এসেছি। কড়া ধরে আর ওদিকে ফেঁকে দিয়েছে তরকারি। সেই আমার শ্বশুরে তোমার কাকুকে এমনি করে লাঠি করে মারতে যায়, তখন ধরেছে টালির ঘরটা, মানে এমনি করে ধরে হেঁটে সে বড় ছেলে মারেছে। তখন বলছে তুই যদি আমার ঘরে থাকিস মা মার ঘরে। ওই জন্য উনি তখন উনি অমনি বললো। তারপর আমার একটা মেজোটা বিহা দিতে ছিল, উনি সেই একটা গেঞ্জি একটা আন্ডার প্যান্ট, উনি 12 মাস 30 কারা আন্ডার প্যান্ট পরবে, কি ছিঁড়া হোক ফাটা হোক, এমনি খালি এটা কেন দিয়ে পরে এখন আর গেলছে। দিয়ে 20 দিন বাদে আমরা বলছি না ইনছে দিবি তো, মানে কোনো গলা দড়ি নিয়েছে,
মানে লাইনে মাথা দিয়েছে। হুম আমার মেয়েটা, আমরাও কান্দাকান্দি করছি। তারপরে রাত 10টায় হুম গেলছে, যাইনি দরজা এমনি ঠেলছে, তখন আমি বলছি, এই কে চোর? আমাদের দেশে চোর তো বেশি। হুম হুম আমি বলছি কে না, বলছে তারপরে ব্যাগটা আছে, তখন এক খুচরা পয়সা তো হুম হুম 4 আনা, এই 10 নয়া এইগুলা তখন আরম্ভ ছিল। হুম 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 নিয়ে তারপরে ব্যাগটা ঝন করে রেখেছে, দেখছে তখন মেয়েটা বলছে আমি এত না টাকা লিখবো, বাবাই অনেক টাকা এনেছে। তখন আমি বলছি বাবা অনেক কষ্ট এনেছে। তারপরে টেনে গান করে করে যাচ্ছে উনি হুম আমার বাপের বাড়িতে, ওই আনাড়ায় কোয়ার্টারে থাকতো, আমার বাবা চাকরি করতো। হুম দিয়ে আমার একটা ভাইজিকে নিয়ে এসেছে, আমি বলছি ও দাদু জানো আদে পিসি মশাই। বলছে এ পাগলি, কে নাই কে তাকে পিসি মশাই বলবে? না দাদু, তুমি আমাকে এমনি ধমকাছ, পিসি মশাই বলিল। গান করে অন্য বুগিয়ে চলে গেছে। তারপরে এই কীর্তিদান আমার বাপের ঘরে বলছে জামাইটা কোথায় চলে গেল। আমার বাবাও কান্দা কাঁথা করছে যে জামাইটা কি আর জীবিত আছে, আমার মেয়ে তো তাহলে বিধবা হয়ে গেল, বুঝছো? হুম 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 এমনি করে হুম তখন ইনি বলে এখনো তো আজ সকালও বলতেছিল, হুম বলছে আমি দেশে যাবো না, তুমি যাবে আমি ও যাবো। ওই জন্য 15 বছর ধরে উনি এখানেই রয়ে গেছে। তখন অত দূরে গঙ্গা ছিল, ওই অত দূরে। তো ওইখান থেকে আস্তে আস্তে গঙ্গাটা এদিকে চলে। তারপরে ওই যে ওখানে চর পড়েছে বলে এদিকে ভাঙছে, বুঝছো? ওইটা আসল গঙ্গা তখন ছিল, ওই যে ওইটা। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, তখন আমরা অত দূরে ছিলি, মানে ওই পাশটায় গঙ্গা ছিল, ওটাকে ভাঙতে ভাঙতে এদিকে চলে এসছে। আচ্ছা ওইদিকে চর পড়ে গেছে আর এদিকে মানে ইহা হচ্ছে, আচ্ছা। ওই জন্য। তা এমনি তোমরা এখানে এই লোকের জন্মজুরি খেটেই চালাও? খাটে চালা। আর তোমাদের এইটুকুনি জায়গায় যা চাষবাস হয় তোমাদের? ওই লোকের বঠিল, উনারা চাকদা চলে গেছে। আচ্ছা আর একবার জিরাট গেছে, আর একবার 2 ভাই চাকদায় গেছে, ওরা চাকরি বাকরি করে, ছেলে তুলি আমরা বলছে বৌদি থাকো এখানে, আমরা আর ওখানে যাবো না। ও এইখানেই আছে, তাই জন্য। আর আপনারা পুরুলিয়ায় যাননি কোনোদিন? না যাই, 1 বছর গেছি, অনেক বছর। 10 কেজি বাদাম নিয়েছিলাম, আমাদের দেশে বাদাম হয় না, আগে করতো। হ্যাঁ আমরা চিটা মাটি তো, হ্যাঁ 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 ওই জন্য হয় না। দিয়ে বাদাম নিয়ে গেছিলাম, আর এমনি গেছি। মেয়েটা বলেছিল মা আসবে। তা আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 3 মেয়ে, আমার 5টা, আর একটা উপরবেলায় ভাগ নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার বাপের বাড়ি যান না? বাপের বাড়ি যাই না, বাবা নাই, কে মা আছে। ক ভাই বোন আপনারা? আমরা আমি একাই, আমার 5 ভাই। আচ্ছা। ওরা আলাদা আলাদা ঘর দুয়ার বানাচ্ছে, আলাদা দলান বাড়ি যা পারেছে সব করেছে, বুঝছো? এখন আমার মা আছে। মা আছে এখনো? কত বছর বয়স? আমার মা পেনশন টাকা তুলে, আমি বয়সটা বলতে পারবো না, বুড়াই হয়েছে, ঠ্যাং ভেঙেছিল। আমার মা এখন এই পেনশন টাকা পায়, ভাইরা নিয়ে যে মোটরসাইকেলে করে পেনশন টাকা তুলে আর ভাগ করে দেয়। না দিলে তো মানে আজকালের যুগ তো দেখছো। আচ্ছা, দেয় কিছু টাকা দেয়। আচ্ছা, এখন যার যার ব্যাপার যেরকম। যেদিন এই বেতনের ঠিক হবে, উনি বলে খামি নিয়ে যাবো, উনি বলে খামি নিয়ে যাবো, তাহলে বলে বাবা কাকু এক লোকে নিয়ে চলো, আমি টাকা তুলবো, ভাগ ভাগ করে দেবো। আচ্ছা। আর ওদিকে খাই নাই, একটা ছোট পাড়া গ্যাস নিয়েছে, ওইটা রাঁধে 2টি ডবকাই, আমরা গেলে কান্দা কাছি করে, আমরা আর কি করবো, বুঝছো? এই ব্যাপার। তোমরা তো এই যে এখানে আছো এত বছর, তোমার দেশের বাড়ি তো হচ্ছে পুরুলিয়াতে, তো এখানে কেন আছো? আমি আছি বাবা পেটের জ্বালাই, আমার পেটের জ্বালা। আচ্ছা, আর তোমার বাবার সাথে কিছু প্রবলেম হয়েছিল? হ্যাঁ, বাবার সাথে আমার বিশাল প্রবলেম। কি নিয়ে হয়েছিল? বাবা আমাকে একটা গালাগাল দিয়েছিল যে আমার ভিটায় তুই যদি থাকি তাহলে আমি তুই মামাগ করি। আচ্ছা, এই জন্য আমি রাগে আমি এখানে। আচ্ছা, বাড়িতে কোনো একটা কিছু নিয়ে অশান্তি হয়েছিল? হ্যাঁ, বিশাল অশান্তি। অশান্তি মানে ওই জায়গা আমার যেতে ভালো লাগে না, কিন্তু আমার বাবার জমি বা এরকম কোনো অসুবিধা নেই। তা তুমি কি যাবে না কোনোদিন? আমার বাবার জমি জায়গা অনেক। তুমি আর যাবে না তাহলে ওখানে? না। তা ওখান থেকে যদি কেউ নিতে আসে তাহলে যাবে না? না, আমি গেলেও কিন্তু আমি ফেরত চলে আসবো। আচ্ছা, ফেরত চলে আসবে। তাই 15 বছর? আচ্ছা আচ্ছা। আর এখানে 15 বছর আছো, তাই তো? তোমার বাবা এখনো জীবিত আছে? হ্যাঁ, না, বাবা মারা গেছে, মা আছে। আচ্ছা, আর ক ভাই বোন তোমরা? আমরা হচ্ছে 2 ভাই 1 বোন। আচ্ছা, আর মানে এখানে কি তোমার এই যে তোমরা দিনমজুরি করে এই করেই থাকো? হ্যাঁ। আর তোমার ছেলে মেয়ে কজন মেশো? আমার 2টো ছেলে 3টে মেয়ে। বিয়ে হয়ে গেছে সবার? হ্যাঁ, সবারই বিয়ে শাদী। তো তারা কি বলে না তোমায় যেতে? হ্যাঁ বলে, কিন্তু আমার মন যায় না। তুমি তাই জন্য এখানেই থাকো? হ্যাঁ, যতদিন বাঁচা থাকুম ততদিনই থাকুম। আমি আচ্ছা। যদি আগে মরি তাহলে
তোমার কাকের যা হবে তাই হবে, আর যদি তোমার কাকি আগে মরে আমার যা হবে তাই হবে। আমি কিন্তু বাড়ি আমি আর যাবে না। আচ্ছা আচ্ছা, সেই যে তোমার কষ্ট, সেই কষ্টের জন্য তুমি আর কি আর যাচ্ছে না। হ্যাঁ, আমি কিন্তু বাড়ি যাবো। এখানকার থাকেন হ্যাঁ, তো গঙ্গার ভাঙনে তো আপনাদের মনে হয় অনেক জমি টমি হ্যাঁ, আমার 8-9 বিঘে চলে গেছে, ভেঙে গেছে। আর এই যে কাকু কাকিমা এখানে থাকে হুম। তো ওরা অনেক কষ্টের মধ্যেই হ্যাঁ, থাকে। আছে, খুব তো ওনাকে বললাম যে আপনি কি তাহলে দেশে ফিরবেন না? হ্যাঁ। তা বলছে না আমি আর যাব না ওখানে। তা ওনাদের এইটাই যে আজকে 15 বছর ধরে বাড়ির বাইরে, সেটা বাড়ির নিয়ে বাইরে, হ্যাঁ। সেটা নিয়ে একটু কথা বললাম। আর আপনাদের এখানকার মানে পরিবেশটা, স্কুল টুল যা ছিল দেখলাম সবই ভেঙে গেছে, সবই ভেঙে রাস্তাঘাট গেছে। সব ভেঙে গেছে। আর ওর মনে হয় ভাঙনটা এর আগে একবার এসে আগে সামনে ছিল ভাঙনটা, এখন আস্তে আস্তে ঢুকে বাড়ছে। গেছে, ঢুকে গেছে। আচ্ছা, আর আপনাদের এমনি মেন শহর মানে যাতায়াতের জায়গা কি আছে? আমাদের রাস্তায় বাড়ির সামনে একটু রাস্তা আছে, আর এবার নতুন একটু রাস্তা হয়েছে, এখান থেকে 1.5 কিলোমিটার ওভার একটা রাস্তা ওইদিকে হয়েছে। গিয়ে ওই পাশে কোন দিকে যাচ্ছেন ওটা? ওইখান দিয়ে আমরা জিরেটে চলে যাই। জিরাটে চলে যান। আর এই রানীনগরটা এইটা মনে হয় বর্ষার সময় বন্ধ হ্যাঁ, থাকে। বর্ষার সময় আমরা এখানে পার হই, ট্রলার আছে, হুম, ট্রলারে পার হয়ে আমরা নদীয়ায় যাই। নদীয়ায় চলে যান। হ্যাঁ, তার মেইনলি আপনারা জিরাট আর নদীয়ার সাথে। হ্যাঁ, জিরাট আর নদীয়ার মধ্যে এটা আমরা- এখানে বড় গাড়ি তো মনে হয় কিছু ঢোকে না, চার না, চাকা। এমনি চাষের গাড়ি ঢোকে, লরি বাস ঢোকে না। লরি- রাস্তা প্রবলেম হয়ে আছে, ওইখানে একটা ব্রিজ ভেঙে গেছে। কোনখানটা? ওই একটু আগে গিয়ে এইখানটা মেন রাস্তা যেটা ছিল স্কুলটা, ওইখান থেকে জিরেটে যেতাম, হুম হুম। ওই সামনে একটা সাগো হুম। ভেঙে পড়ে গেছে এবার ভাদ্র আশ্বিন মাসে। ও তারপর থেকে আর এখানে কি লাগিয়েছো? ওই যে ওইলা শস্যা দিনছি, ধনিয়া দিনছি, ধনিয়াটা বাইরে আয় নাই না, কি জানি না। ধনে পাতা, তারপর দেখছি বেগুন গাছ লাগিয়েছো, তাই তো? এগুলা কিনে আনেছে, এটা 2 পাতা করে, যেমন ঘরে থাকি না, কাজে চলে যায়। তারপরে অন্য কিছু এটা পরিষ্কার হলো যখন বাচ্চার কাল, তখন ও ভেন্ডি মেন্ডিটা সেটা দিয়ে দেবো। কুমড়ো লাগাবো, কুমড়া দানা, মিঠানো সুতো কুমড়া দানা দিয়েছি, পয়সা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই তো হলুদ লাগিয়েছো দেখছি, হলুদ রয়েছে। ধানটা লাগানে বাবা, ধান ওটা এমনি হয়েছে? ওইটা ও যারা ছিল তারা লাগাইছিল, ও আচ্ছা, তারা চলে গেছে। ও এখন আর হলুদ হচ্ছে না, ওর তলায় হলুদ আছে তো মনে হয়। হলুদ আছে, আমরা কুড়ি নাই, কুড়বো এই আমার কুড়ে সিদ্ধ করে। ও এদিকে তো পুরো গঙ্গায় ভেঙে পুরো সবটাই চলে গেছে মনে হয়। অনেক এখানে বাঁশ দুছিল, যে পানাটা যাচ্ছে ওইখানে হুম হুম। বাঁশ দিল, পায়খানা নেই, এই যে বাঁশটা দেখাচ্ছে ওইখানে ফ্যামিলি ছিল, একটা ফ্যামিলি আছে, আর ওরা চলে গেছে সব। দুটা ফ্যামিলি ওদিকে কলা বাগানে ঘর করেছে। আচ্ছা আচ্ছা, আর তো তোমাদের তো বর্ষাকালে খুবই অসুবিধা হয় বলো? আরে হলে কি করবে বলো, আমাদের তোমার কাকু বলছেন পুরো জল উঠে যায়, এই জলের এইটা ভিতরে জলে থাকি। আমার 1 মানুষ জল, এখানে আমরা চান হ্যাঁ, করেছি, বর্ষাকালে এই জায়গাটায় পুরো জল উঠে যায়, 1 মানুষ জল। আর ঘরের ভিতর পর্যন্ত জল উঠে যায়। ওই জলের ভিতরে থাকি কি করব বলো? তা সাপ কোপের ভয় নেই? সাপে কত করবে না আমরা। না না, ওই দেখালো এরকম চরের জীবনযাত্রা। এখানে এই পাশের বাড়ি, এই বাড়িটাতে এই মেশো থাকেন। আর ওনারা এইখানে এক জায়গায় থাকে, না আছে বিদ্যুৎ, না আছে কিছু। ওরা পাশের এখানে নৌকা পার হয়ে কিছু জায়গা আছে, সেখানে দিনমজুরের কাজ করে। আর ওনাদের একটুখানি জায়গা আছে, সেখানে এরা চাষাবাদ করে। তো সেই জায়গাগুলো তোমাদেরকে একটু দেখালাম, তোমরা দেখো। এবার এই জায়গাটা, এই যে চাষাবাদ করে, এই জায়গাটা গ্রাম্য পরিবেশ, কিন্তু গঙ্গার ভাঙনের জন্য ওরা ভীত সন্তুষ্ট যে এইখানের জায়গাগুলো পুরোটাই ভেঙে চলে গেছে গঙ্গার মধ্যে। দেখতেই পাচ্ছ এখানকার কি পরিবেশ, কি অবস্থা এখানকার, দেখতেই পাচ্ছ একদম ধারে, একদম অবস্থা খারাপ। তো সেটাই তোমাদেরকে একটু সামনে তুলে ধরলাম, আর এই সামনের এই জায়গাগুলো একটু দেখালাম তোমাদেরকে। আর এই দেখতে পাচ্ছ পরিবেশ এখানকার। আর মাসি, তোমরা রাত্রিরে কটার মধ্যে শুয়ে পড়ো? আমরা সকাল করে শুই, সকাল করে সকাল ওই মন হলে আমি টিভি দেখতে যাই, তোমার মেসো যাইনি। আচ্ছা, যাও। মন হলে এদের পাড়া দিকে যাই টিভি দেখতে, আর নাই মন হলে যাইনি। ওই তো খাটাখাটি দেখো না। তো সকাল সকাল উঠো, সকালে কটার দিকে ওঠো? বাবা এই তখন আচ্ছা 3টার আচ্ছা আচ্ছা আচ্ছা। তাড়াই উঠে, আজান এই কটা দেই, সকাল হয়ে যেত। তারা ফার্স্টে টলা না ধরলে পরের টলা ধরতে হবে। আচ্ছা আচ্ছা, দিয়ে তারপরে তোমরা ওদিকে চলে যাও। তারপরে ওইটা হয়ে যায়, এইটাই তো ওই শিশিরে যায় নাই। এই যে গঙ্গা ভাঙন যদি পড়ে ধরে, ওই বাবা গঙ্গা ঢুকে যায়। কলা বাগানে হয়ে এখন রাস্তা নাই। তো মেশো, তোমরা তো এখানে আছো, তো তোমরা যে ওখানে কাজ করতে যাও প্রত্যেক দিনে, বৃষ্টির মধ্যেও কাজ করতে যাও নৌকায় করে? পাট কাটতে যায়, পাট কাটতে যখন আমি সব যাই না কিছু কাটতে। কাম করি। আর এখন কি কাজ হচ্ছে? এখন এই তো ধনিয়া বুনবে, কালো জিরা বুনবে, তারপরে এই সবজি লাগাবে, সেইগুলা নিরান করতে হয়। ও সেই জন্য যাবে, তাই তো? ও নিরান করে তারপরে এদিকে লঙ্কা, এই চরখরে আমার লঙ্কা বুনবে, লঙ্কা নিরান করব, মানে অনেক কিছু কাজ। ও সেই সব কাজে যাও, তাই তো? ওপারে নৌকা বুনে নাই, ওই খালি কালো জিরা, ধনিয়া, সরষা,
শসায় নিড়ান করে না, পাতলা করে। আচ্ছা 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 আচ্ছা। ও তুমি মরলে এখানে পড়বে তো, যাবে না? না, কেউ যদি তোমাকে নিতে আসে? হ্যাঁ, তোমার কাকে যাবে, তোমার কাকি বুঝবে, আমি যাব না। ছেলে আছে, মেয়ে আছে, জামাই আছে। হ্যাঁ, ওনার তো ছেলে মেয়ে জামাই সবাই আছে শুনলাম, ঠিক আছে। তো তোমার ইচ্ছা নেই তাই তো? না, আর যাবে না? যাবো না, গঙ্গার ধারে মরবো। আমি মরবো, গঙ্গার ধারেই মরবো। ওই যে বাবাই বললাম না, যে বাবা একটা কথা বলেছে, ওই কথার জন্য আমি যাচ্ছি না। আচ্ছা আচ্ছা। না তো ভাইপো, জানো এইখানের বাড়ির লোক যা হারে আছে, আমার তার থেকে আমার বাড়ি ঘর অনেকটা ভালো, কিন্তু আমি যাব না। আচ্ছা, এটা তুমি মানে পণ করে রেখেছো যে যাওয়া না? আমি যাব না, মরলে গঙ্গা ধারে মরুম, আমি যাব। পারি তো একবার তো বিষ আনবো, বিষ খাইয়ে দেবো। এইসব বলতে না, এগুলো বলেছিল কারণ মনে দুঃখে আর কি, যেটা একটা দুঃখে বাবা এরকম বলেছে, সেই দুঃখে আর কি উনি এই কথাগুলো বলছে। হ্যাঁ, যদি আমি মরে যাই, আমি দেখবো যে আমি চলতে বলতে পারছি না, বিষ আনুম আর দু মানুষে একসঙ্গে খায়, একসঙ্গে মরে। না না, এগুলো বলা ঠিক না, এগুলো বলবে না। না না, এবার ওটাই বলাই ঠিক, বাবাকে ওইরকম কথাটা বলা ভুল। বাবা ভুল বলাটা ঠিক হচ্ছে, কিন্তু তবু ভালো লাগলো এসে, ঠিক আছে, আবার আসবো। ভালো থাকবেন আপনারা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আসি মেশো। হ্যাঁ, যে পরিবেশ দেখলাম, এই দ্বীপের মধ্যে যে দুজন থাকে, ওনারা একটু কষ্টেই থাকে। এখানে ইলেকট্রিসিটি নেই বা ওনারা চেষ্টা করেনি পরবর্তীকালে। আর এইখানে ওনারা একটা প্রতিজ্ঞাবদ্ধ যে উনি ফিরবে না। তো যাই হোক, ওনার বাড়ির কেউ যদি দেখেন, একটু যদি ওনাকে বলেন, এখানে উনি অনেক কষ্টে আছে। শুনলাম তো ওনার ছেলে মেয়ে আছে, 5 ছেলে মেয়ে, সবাই সব জায়গায় রয়েছে। তো তুমি সেই দুঃখে বলতে গেলে অনেকটা আমাদের রামচন্দ্রের মতোই বনবাসে রয়েছেন আজকে 15-16 বছর ধরে এখানে। তো সেটাই তোমাদেরকে একটু তুলে ধরলাম তোমাদের সামনে। আর এখানকার আশেপাশের পরিবেশটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তোমাদের সামনে একটু পাখির চোখেও দেখানোর চেষ্টা করব জায়গাটা কীরকম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটু দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্যে টাটা।